বিশ্ববাসীকে তিনি কথা দিয়েছেন, কোন দল আসলো আর না আসলো এটা আমি বুঝি না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সঠিক সময়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে এবং মানুষের অংশগ্রহণমূলক যে নির্বাচনের কথা আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসী সব বিশ্ববাসীকে দিয়েছেন। আমরা সেটা ইনশাল্লাহ এই আগামী 7ই জানুয়ারি জাতীয় নির্বাচনে বাস্তবায়ন করে আমরা দেখাবো, যা প্রতিটা কেন্দ্রে আমাদের পাবনা জেলার 5টি আসনেই ইনশাল্লাহ উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আমরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের কনভেন্স এবং গ্রামে গ্রামে মহল্লায় মানুষকে কনভেন্স করছে এবং সাধারণ মানুষের ব্যাপক সাড়া রয়েছে। তারা আগামী 7 তারিখে নিজের ভোটটি নিজেই নিজ কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করবেন ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমাদের সভানেত্রীর আজকে পাবনার জনগণের সঙ্গে নির্বাচনী গণসংযোগে উনি সম্পৃক্ত হওয়ার এই খবরে কিন্তু একটা আলাদা উদ্দীপনা, একটা আলাদা সবার মধ্যে আনন্দ কাজ করছে। আপনি জানেন যে এটা একটা এই আবেগ অনুভূতি প্রকাশ করার মতো না, কারণ এমনিতেও আমরা পাবনায় আওয়ামী লীগ ঐক্যবদ্ধ খুবই সংগঠিত। আমরা আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের নির্বাচনে আগে একাধিক প্রার্থী ছিল, বাট নির্বাচনের পরে সবাই কিন্তু আমরা এক হয়ে গেছি। পাবনায় এই প্র্যাকটিসটা ইনশাল্লাহ আছে আমাদের, যে কারণে আমরা সবাই মাঠে নামার পরেও ঐক্যবদ্ধে নামার পরেও নেত্রী যখন আবার আজকে ঘোষণা দিলেন উনি ভার্চুয়ালি বক্তব্য রাখবেন, তখন আমাদের সবার মধ্যে একটা আনন্দ। আশা করি আমরা নির্বাচনে তো আমরা বিজয়ী হব ইনশাল্লাহ, এবং আগামী দিনে পাবনার যে বিষয়টি আপনারা সবাই যেটা বলার চেষ্টা করেন যে আমরা আগামী দিনে আমাদের কি করতে পারি। আমরা আসলে দেশব্যাপী গত 15 বছরে আমাদের সভানেত্রী প্রধানমন্ত্রী হিসেবে দেশকে বদলে যেভাবে দিয়েছেন উনি উন্নয়নের মাধ্যমে, সেটারই ধারাবাহিকতা আসলে আমরা লক্ষ্য করব। আমরা এখানে নতুন করে তো আসলে আমাদের মানুষকে বলে বোঝানো কিছু নাই আমি মনে করি। মানুষ কিন্তু বুঝতে পারছে, বাংলাদেশে মানুষ তো পাবার শুধু না, বাংলাদেশের মানুষ যে শেখ হাসিনা আসলে উনি পারেন আসলে ওনার বিকল্পও নাই। আসলে এটা সত্য, ওনার মতো যোগ্য, দক্ষ, সাহসী এবং সৎ আসলে কোনো নেতা বাংলাদেশের নাই। তো পাবনাবাসীর একটা খুশির দিন, রাজনৈতিক বিজয়ের দিন। এই মাটি বঙ্গবন্ধুর মাটি, এই মাটি জননেত্রী শেখ হাসিনার মাটি। এই মাটিতে যারা একসময় বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করতেন তারা ইন্তেকাল করেছেন। জাতির পিতার কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় এমপি মহোদয়, উনি পাবনাকে ভালোবাসেন। ওনার নির্দেশ অনুসারে আজকে পাবনা জেলার সকল নেতা কর্মীরা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আগামী 7 তারিখে নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা আশা করি এই নির্বাচনের মধ্যে দিয়ে পাবনার 5টি সিট আমরা ইনশাল্লাহ জয়লাভ করব। এই জয়ের মধ্যে দিয়েই পুনরায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো। এটা পাবনাবাসীর আওয়ামী লীগ নেতাদের সকলে ঐক্যবদ্ধভাবে তারা কাজ করে যাচ্ছেন। আজকে পাবনায় একটা আনন্দের উৎসব পরিণত হয়েছে। হাজার হাজার কর্মীরা অপেক্ষায় আছে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারে কখন আমরা ভোট সেন্টারে গিয়ে আমরা নৌকা মার্কার প্রতীককে ভোট দেব। আমি আশা করি পাবনার সদরের 5 আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম ফারুক প্রিন্স সহ আরও 4 জন যারা আছেন তারা ব্যাপক ভোটে তারা জয়লাভ করবেন। এতে পাবনার মাটি আওয়ামী লীগের ঘাঁটি, বঙ্গবন্ধুর ঘাঁটি, জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি, মহামান্য রাষ্ট্রপতির ঘাঁটি। এই মাটিতেই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ চিরজীবী হয়ে থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।